আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয় 12 ডিসেম্বর 2025 এবং 18 ডিসেম্বর 2025 তার মৃত্যু হয়। বলা বাহুল্য, শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনের জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী একজন প্রার্থী ছিলেন এবং তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তা ভিডিও ফুটেজ আমরা সবাই দেখেছি এবং আমরা সবাই তা জেনেছি। কিন্তু হত্যাকারী হিসাবে প্রাথমিক অবস্থায় যাদেরকে শনাক্ত করা হয়েছিল দুইজনকে, এবং এই দুইজন হত্যাকারীর মধ্যে একজন হচ্ছে ফয়সাল করিম মাসুদ, অন্যজন জাহাঙ্গীর হোসেন। এবং কি এই হত্যার পরে তারা দুইজন ভারতে পালিয়ে যায়। এটা নিয়েও অনেক দেশে অনেক মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য হয়েছিল। কিভাবে এত বড় একটা ঘটনার পরে হত্যাকারী বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে গেছে বর্ডার দিয়ে, তা নিয়েও অনেকের মধ্যে অনেক প্রশ্ন হয়েছিল। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন করেছেন। সাধারণ জনমানবের মনেও অনেক ক্ষোভ ছিল কিভাবে তারা ভারতে পালিয়ে গেছে। তারা পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করেছিল, কিন্তু সেখানেও তাদেরকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এবং তাদের দুজনকে গত 8 মার্চ 2026 ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। এমনকি গ্রেপ্তারের পর প্রথম অবস্থায় তারা তাদের হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। ভারতের আদালতে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর 2 সপ্তাহের জন্য প্রাথমিক রিমান্ড মঞ্জুর করা হয় এবং রিমান্ড শেষে তাদেরকে যখন আদালতে প্রেরণ করা হচ্ছে এবং তারা সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে, সাংবাদিকদের একের পর এক প্রশ্নের যখন করতেছেন, তখন তারা অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বলে ফেললেন যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত নাই, আমরা গুলি করি নাই। তাহলে গুলি করছে কে? তখন তিনি এক পর্যায়ে বলছেন এটা জামাত, শিবির বা বিএনপির হাত থাকতে পারে এখানে। এবং ওসমান হাদিকে তিনি একজন সন্ত্রাসী জঙ্গি হিসাবেও কিন্তু আখ্যায়িত করছে। এখন আমার কথা হচ্ছে, তাহলে ওসমান হাদিকে কে হত্যা করলো? আমি বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ যে ভারতের আদালতের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হোক এবং বাংলাদেশে রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হোক কারা এই হত্যার সাথে জড়িত, এবং তাদের সবাইকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। আমরা চাই ওসমান হাদিদের মতো এভাবে কোনো মায়ের বুক যেন খালি না হয়। সবাইকে ধন্যবাদ।